গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আমার মুখ টুক দেখো, কালকে রাতে একটু ভিডিও শ্যুট করেছিলাম, তো হালকা ফুলকা সেরেছিলাম, তো সেই সব কিছুই রিমুভ করা হয়নি। মানে রাত হয়ে গেছিলো আর ভালো লাগছিল না, আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো যাই হোক, আমি উঠেছি, এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি। মাম্মা কান্না করছে, তাই ওকে খাওয়াচ্ছি। সকালবেলা উঠে আমি আমার টাইম পাই না, তোমরা তো এতদিন ব্লগ দেখে বুঝেই গেছো। আর আমার সিচুয়েশানে যারা আছে তারা তো জানোই। তো সকালবেলা উঠে একটুও টাইম পাই না নিজের জন্যে। তো এই যে একে এখন খাওয়াচ্ছি, তারপর একটু ফ্রেশ করাবো, দেখি যদি পারি। বেলাও হয়েছে, একটু স্নান করিয়ে দেবো একেবারে। আমি ওকে 12টার মধ্যে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলো, ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। স্নান দান করে এখন করে গান করা হচ্ছে। চলে আসো, চলে আসো, আছো, চলে আসো আমার কাছে। তো মাম্মামকে একেবারে স্নান টান করিয়ে দিয়েছি। আজকে আর সাবান মাখায়নি, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, 2 মাস ধরে টানা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো কালকে সাবান মাখিয়েছিলাম বলে আজকে মাখায়নি। তো ওকে স্নান টান করিয়ে দুধ খাইয়ে একদম ফ্রেশ করে, ও স্নান করলেই ঘুমায়, তো ঘুমিয়ে পড়ে চোখে শুয়ে দিয়েছি। তো চলো এবার আমি উঠবো, একটু গিয়ে দেখি রান্নাঘরে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে। আমি এখনো কিছু খাইনি। তো রান্নাঘরে এসছি, রান্নাঘরে এখন কি হচ্ছে এই দেখো, মা কিছু একটা বসিয়ে গেছে। ও বাবা, কলা পাতায়। আসলে আমাদের এখানে না একটা কলা গাছ উঠেছে। কলা গাছটা কি কেটে নিয়েছি? আমি কলা গাছ দেখার দিকে দেখছি কলা গাছ নেই। একটুখানি পাতা একটা নিয়ে এসেছি, কলা গাছ রয়েছে না, ওই ঘর দিয়ে ওই পাশ থেকে দেখা যায়। কলা পাতায় কি হচ্ছে? লোটে মাছ। হ্যাঁ, স্মেল আসছে, আমি বুঝে গেছি যে লোটে মাছেরই গন্ধটা আসছে। তো কলা পাতায় আজকে লোটে মাছ, মানে আজকে দারুণ খাওয়া দাওয়া। আর এই মেয়েটা তো ওই শুধু ফোন থেকেই দেখবে, এ আর পাবে না। তো কলা গাছটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, একটা কলা গাছ উঠেছে, যাতে আমরা একটু ওই পাতায় ভাজা, পাতায় বাটা কি সব বলে ওইসব খেতে পারি, পাতুরি। তো এবার আমি যাব, একটু ফ্রেশ হবো, স্নান টান করবো। তো তারপরে দেখি কি খাওয়া যায়, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আর আমার কিছু খেতে ভালো লাগছে না। সত্যি বলতে আগে খেতাম না, মাঝখানে প্রেগনেন্সিতে তাও সকালে খাওয়া তো মা জোর করে খেয়ে খেয়ে এমন হয়ে গেছিলো যে নিজে থেকেই খিদে পেতো। আর এখন আর খাওয়াই হয় না। এই মাম্মামকে নিয়ে মাম্মার পেছনে এই করতে করতে বেলা হয়ে যায়, লাঞ্চের টাইম চলে আসে পুরো। বাবু কি হয়েছে বাবু? এই দেখো সিম্বা এই জায়গাটা কি করেছে, মানে ওইটা পুরো ভেঙে দিয়েছে, এটা ধাক্কা দিয়ে দিয়ে। তো আমি কালকে ওটা খুলে দিয়েছি, ওর ভিতরে ও ঢুকে কি করেছে দেখো। এটাই ও চেষ্টা করে যে ওর মধ্যে ঢুকে বসার। কালকে এত পরিমাণ মেঘ ডাকছিল যে সিম্বা ভয় পাচ্ছিল। আগে তো ঘরে থাকতো, কিন্তু এখন মাম্মা আসার পর থেকে তার ওকে ঘরে রাখা সম্ভব নয়, কারণ লোম টুম থাকে। আর ও যদি ভালো হতো আমি রাখতাম, আমার কোনো অসুবিধা নেই, ও যেরকমই হোক। আমি ওকে যেরকম ভাবে ভালোবাসি, তোমরা তো জানো যে ওকে আমি কতটা ভালোবাসি। আমি বলেন আমাদের বাড়ির সবাই। তো ও যদি একটু ভালো হতো, আমরা ওটাই সবসময় বলি, ঠাকুরের কাছেও বলি যে ও যদি একটু ভালো হতো, আমরা সবসময় ওর মানে ছেড়ে ছুড়ে রাখতাম, ঘরে থাকতো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে কামড়ায় না, এখন ছোট বাচ্চা, ওকে যদি অ্যাটাক করে আমরা কি করবো? মানে আমি ভাবতেই পারি না বাবা, ওসব ভাবতেই পারি না, অত রিস্কও নেবো না। তার জন্য এখন ওই একটু বাদাবুদি থাকে। তো যাই হোক, এই যে এই জায়গাটায় করেছে। কালকে মেঘ ডাকছিল রাতে বেলা, দিনের বেলা বা এমনি সময় হলে আমরা তো ওকে নিয়ে জড়িয়ে চাদর ফাদর চাপা দিয়ে বসে থাকি, কিন্তু রাতের বেলা আমরা তখন ঘুমাচ্ছিলাম। ওই জন্য আমি ওইটা খুলে দিয়ে আর ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছিলাম, যাতে ওর ভিতরে ঢুকে বসতে পারি। কিন্তু ওর এত মোটু শরীর, মানে ওর ভিতরেও পুরো ঢুকতে পারছিল না। এই ছেলে লুকিয়ে লুকিয়ে কি সব অর্ডার দেয়, আর আমার অর্ডার যখন আসে তখন ওর হার্ট ফেল হয়ে যায়। কি অর্ডার করেছো? কি অর্ডার করেছো? এখনো ডেলিভারি বাড়িতে দেয়নি, এদিকে বলছে নাকি ডেলিভার হয়ে গেছে। কিন্তু কি অর্ডার করেছো সেটা বলো। তো ওইদিকে মামাকে ঘুম পাড়ি দিয়ে এসছি, এবার আমার ঘরটা পরিষ্কার করবো। কাকিমা তো বাসি ঘর মানে পরিষ্কার করে দিয়েছে, ঝাঁট ফাট দিয়ে মুছে টুছে দিয়ে গেছে, শুধু এবার আমি বিছানাটা তুলবো।
কারণ ওই যে মাম্মাম সকালবেলা কি করে বলো তো, সারা রাত ঘুমায়, সব ঠিক আছে সব করে, কিন্তু এই সকাল 8টা 9টা বাজলে এই ঘরে ও আর থাকবেই না, কেমন ভাবে বিচ্ছিরি ভাবে কান্না শুরু করবে। যতক্ষণ না মায়ের কাছে ওই ঘরে নিয়ে যাবো ততক্ষণ কান্না চলতেই থাকবে, মানে সারা রাত, মানে অনেকটা সময় মাকে দেখে না, ওই জন্য চলে এসছে। চলে এসছে। কি এনেছো? ওয়াচ। ওটা আমার তরফ থেকে ওকে গিফট করেছি আমি, ঠিক আছে? আমার জন্মদিন জন্মদিনের গিফট এখন আসছে, আর সামনে 27 তারিখে সেপ্টেম্বরে আমার বার্থডে। কি পাবো? তোমাকে ওয়াচ দিয়ে দেবো না, তোমাকে ওয়াচ দিলে তোমাকে আবার এইসব নাও, কানের দুল, একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি। না, তুমি আমার ফসিলসের একটা ওয়াচ দাও, আমার ড্রিম ওয়াচ রয়েছে একটা, দেবে? সেটা তো দেবে না এখন। তুমি 200 টাকার ঘড়ি পরলেও ওটার মধ্যে টাইম দেখাবে। না, ফসিলস নালে ক্যাসিও, যে কোনো একটা, দুটোর মধ্যে। এই তো বেশি। ক্যাসিও অর্ডার করেছো? এটা পছন্দ হয়েছে, ও সেটা অর্ডার করেছে, ওর যেটা ভালো লেগেছে। জিসকের তো তোমার ছিল, ওর হচ্ছে জিসকের একটা ঘড়ি ছিল, জানো তো, খুব মানে ও পুরো নষ্ট করে কোথায় হারিয়ে ফেলেছে ও নিজেই জানে না। আমার খুব রাগ হয় আমার ওই ঘড়িটার কথা মনে পড়লে, অত দামি একটা ঘড়ি। সব বাদ দাও ওই সব জিনিসের কথা, তো আমি এইসব জিনিস অত নিয়ে কথা বলি না খুব একটা। তো এটা এনেছি, এটা আমি দেখাচ্ছি, ও কি মানে খুলে দেখাচ্ছি। তো আমি কি বলছিলাম, আমি ভুলেই গেছি, আমি ঘরের কথা বলছিলাম। ঘরটা গুছাবো, কাকিমা কাজবাজ করে চলে গেছে, এবার আমি বিছানাটা পরিষ্কার করবো। ওই যে আমি বলছিলাম, হ্যাঁ মায়ের কথা। তো সকালে ওই 8টা 9টা বাজলে মাম্মাম কেরম কাঁদে বলো ওই ঘরে যাওয়ার জন্য। এখন ভোর থেকে শুরু করে, হ্যাঁ না আসলে সারাটা রাত মানে অনেকটা সময় মাকে ঠাম্মাকে দেখতে পায় না, তো ওই জন্য ওর সকাল হলেই মানে কখন দেখতে পাবে এইরকম একটা ওর মনের মধ্যে চলে হয়তো। যাই হোক, যতক্ষণ না ওই ঘরে নিয়ে যাই ততক্ষণ ও কাঁদতেই থাকে। তো আমি সকাল হলেই মানে 8টা 9টা বাজলে মানে ও কান্না শুরু করলে আমি ওই ঘরে নিয়ে চলে যাই। তো খোলো, আনবক্স করো দেখি। কিভাবে প্যাকেজ করবে? দেখো গিফট আমি করেছি, কিন্তু পছন্দ ও করে অর্ডার করেছে, ঠিক আছে? তাই তো। কি গো, কিছু তো বলো। হুম, দেখি দেখি। সেকেন্ড হ্যান্ড দিয়েছে নাকি? কেন? বক্সটা দেখো কিরকম। হ্যাঁ এরকম কেন? কোথা থেকে দিয়েছে? ও এটা তো ওপরেরটা, তুমি ভিতরটা খোলে, এটা তো ওপরে কাগজ বোর্ড, ওই এত দূর থেকে আসছে কোথা না কোথা থেকে এক গুঁতো খেতে খেতে। ট্রেন থেকে নামাচ্ছিল বক্সগুলোকে ছুঁড়ে ছুঁড়ে। হ্যাঁ তাহলে দেখি 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 কি এটা অ্যাকচুয়ালিতে আমার একটা ড্রিম ওয়াচ, যেটা ছোটবেলায় পূরণ হয়নি, এখন পূরণ করব। আমি কি টেস্টার নাকি? রোজ খালি এইটুকু করে একটু ঝোল আনবে, এনে বলবে নুন হয়েছে কিনা দেখো তো। দেখি নুন হয়েছে কিনা। না আরো লাগবে, অনেকটাই কম হয়েছে, এতটা মতো দাও। রোজ এইটুকু করে ঝোল আনবে, এনে আমাকে টেস্ট করাবে যা তরকারি হবে, যে নুন হয়েছে কিনা। এরকম টাইপের ওয়াচ আমি দেখছিলাম রোজ গোল্ড কালারে, আমার একটা কিনে দেবে? এই যে দেখো ওর ঘড়িটা, এটা অরিজিনাল তো? অর্ডার করেছো নাকি সেকেন্ড কপি ফার্স্ট কপি? রেজিস্টার করব, কিনা দেখতে পাবো। ও নালে তখন আবার সবাই কমেন্ট করবে ফার্স্ট কপি সেকেন্ড কপি, তখন শুনতে কিন্তু ভালো লাগবে না। আপাতত তো সব দেখে মনে হচ্ছে যে এটা একদম অরিজিনাল আছে। আর অ্যামাজনে তো অরিজিনালি আসে, তাই না? আমি ইউটিউবে দেখেছি, অথেন্টিক কিনা কিভাবে জানতে পারবে? অ্যাকচুয়ালি আমার ওর ঘড়ির শখ, আমারও ঘড়ি, ব্যাগ, তারপরে পারফিউম, এগুলোর খুব শখ। তো যদি ভবিষ্যতে কোনো সময় পারি তো একটু গুছাবো কয়েকটা কালেকশন। জানার জন্য একটা সবথেকে সহজ পদ্ধতি যেটা আমি দেখিয়ে দিচ্ছি, ক্লোজ জানো অথেন্টিক কিনা সেটা জানার জন্য একটা সবথেকে সহজ পদ্ধতি বলে দিচ্ছি। এই যে এই রাইট সাইডে যে বাটনটা দেখছো, এটা 3 সেকেন্ডের জন্য ক্লিক করে রাখতে হবে। ক্যাসিও লেখা আসলো, দেখেছো? ওটা অরিজিনালে হয়? হ্যাঁ, শুধুমাত্র অরিজিনালেই হয়। ওই যে ক্যাসিও। তাহলে তোমার কাছে অরিজিনালি এসছে তো যাক, অনেকটা সময় ওর পিছনে বকবক করেছি, এবার ঝটপট কাজগুলো সারি, স্নান করি, নাহলে মাম্মা মুটে গেলে আবার ওকে নিয়ে বসে থাকতে হবে। তো ঘরটর গুছিয়ে স্নান টান করে আমি আসতে না আসতেই দেখছি একজন লাঞ্চ করতে বসে গেছে। এদিকে আমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি, ঠিক আছে? আমি যে বললাম খাবো, কিন্তু আমি খাইনি, আমার এরমই হয় রোজ। কি গো, ভালোই তো খাচ্ছ? না না তুমি খাও, ঠিক আছে, কিছু বলতে হবে। আচ্ছা ঠিক আছে খাও। বলো তো তুমি কি কি দিয়ে খেলে? ওই মাছটা কিভাবে হয়েছে রান্না বলতে পারবে? কোন মাছটা? এই যে এই মাছটা, ভোলা মাছটা, লোটে মাছটা। কি
কিরম ভাবে হয় তুমি জানো? না। তাহলে ওটা মা কলা পাতায় করেছে আজকে। কলা পাতাই তো। ও তুলে নিয়েছে তাহলে মা, তুলে নিয়েছে কলা পাতা নিয়ে, অন্য কি মাছ করেছে। যাই হোক কলা পাতাই করেছে, ভালো লাগছে খেতে। আমিও খেয়ে দেখি টেস্ট করে, তখন ঝোল টেস্ট করেছি, ভোলা মাছটা বেশি ভালো লাগছে। তো জানি না, আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। মাম্মাম ওইদিকে মায়ের কাছে আছে, ও উঠে পড়েছে না, এবারে আমি খেয়ে নিয়ে তারপর আবার মা খাবে, তখন আমি মাম্মামকে ধরবো। এরকম ভাবেই খাওয়া হয় আমাদের, সে তো জানোই, কারণ ওকে একা রেখে আসবো। আর বাবার খাওয়া হয়ে গেছে অনেক আগে, বাবা এবার ঘুমাবে। চলো লাঞ্চটা সেরে ফেলি, খুব খিদে পেয়েছে। এই দেখো ঘুমাচ্ছে। তুই কি গান শোনাচ্ছ নাকি? মা একটু তাকিয়ে আছে, ঘুমিয়েছে কোথায়? ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা বাবা আমি পালাই। আজকে কি কি রান্না হয়েছে সেটা তো বললা না। ওই তো কলমি শাক ভাজা, ভোলা মাছ এই দিয়ে বেগুন আলু দিয়ে, আর এই যে লোটে মাছ গোটা গোটা লোটে, ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে, আর এই যে শাক ভাজা, যেটা আমি একটুখানি খাইনি। ওটা তো তোমার স্বভাব। ওইটা আমার স্বভাব, তাই তো। একটু করে রাখবে, ফাঁকা দিও না, একটু ঝোল দাও খালি। না আমার হচ্ছে ফ্যাসা মাছ খুব ফেভারিট, ফ্যাসা মাছ, কান বেলে, ওই মাছগুলো আমার খুব ভালো লাগে। ওগুলো আসলে কি বলতো, এমনি টেস্ট হয়, তাই না বলো? আর দামও কম থাকে, খেতে ভালো লাগে। বেশি দিও না, অল্প আমার ভাত আছে ব্যাস। তো চলো এবার এটা ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে। ভালো হয়েছে, কিন্তু তখন যে বললাম নুন কম হয়েছে, নুন কমই আছে, দিয়েছি অনেকটা দিয়েছি। যাই হোক নুন কম হলে কি বলতো, এই নোনা মাছগুলোতে তো ভয়ে ভয়ে নুন দিতে হয়, মানে একটু বেশি হয়ে গেলে আর খাওয়া যায় না। তো এই নুন কম হয়েছে ঠিক আছে, নুন দিয়ে খাওয়া যাবে, কিন্তু বেশি হলে আর খাওয়া যায় না, ওই জন্য মা মনে ভয়ে ভয়ে দিয়েছে, তাই তো। তারপরে এটা যদি থাকে রাত্রিরে, ওই গোটা আর কেউ খেতে চাইবে না, শুকনো হলে তখন আবার নুন বেশি লাগবে। ও মানে এটা শোকাবে রাখতে তুমি, ওই জন্যে বেশি দেয়নি। কি হচ্ছে এখানে? মাম্মাম ঘুম থেকে উঠে এখন পাপার সাথে গল্প হচ্ছে, গল্প হচ্ছে। এবার একটু খাওয়া হ্যাঁ ও এখন পা খাবে, হাত খাবে। ও একটু দুধ খাবে না? একটু দুধ খাবে তো, একটু কলা খাও। দাঁড়াও একটু বড় হোক, তখন ওর কলাই হবে, সবকিছু মিষ্টি, সব রেসিপিতে কলা। তুই মিষ্টি মানে কলাই জানবে, আর কিছু জানবে না, বুঝছো তো? এখন চিনি তুমি কিছু কিনবেই না। পাটা আগে খাওয়াটা শিখুন। দাঁড়াও, পা শিখেছে এখন খাওয়া যাচ্ছে না, পা অত দূর ওর মুখে। আমাদের ছোট্ট ফ্যামিলি আর ছোট্ট পৃথিবী, আমার ছোট্ট পৃথিবী আমার বুকের ওপর বসে আছে। আমার ছোট্ট পৃথিবী আমার বুকের ওপরে। কত কি বলে, ট্রান্সলেট করতে পারলে ভালো। কি দেখছো মা আমার দিকে? আমার রূপ উঠেছে, রূপ উঠেছে। ও অটোমেটিক আমার দিকে মাঝে মাঝে হা করে তাকিয়ে থাকে। চেনা চেনা লাগে আমার, চেনা লাগে। হ্যাঁ চেনা আমি চেনা আগে দেখেছো আগে আমাকে? হ্যাঁ চেনা, আমার মা তো তুমি, ওই জন্য চেনা লাগে, তাই না? উঠবে সরে যাবে। রোজ তো আমি চা করি, আজকে হচ্ছে মামামকে খাওয়াচ্ছিলাম আমি, ওই জন্য সৌরভ বললো ঠিক আছে আমি চা করছি, চলো গিয়ে দেখি রান্নাঘরে কি করছে। কি হচ্ছে ভিডিও করছো দেখি? একার দিন করি, তাই জন্য ভিডিও করছো। তো আজকে খাবো আমি আমার বরের হাতের চা, কেমন হয় দেখবো। বলে দিয়েছি কেমন ভাবে করতে হবে, আগের বারে তো একদিন করেছে, তো ওরম ভাবেই করতে বলেছি। আমার হচ্ছে তোমার সিক্রেট তোমাকে বলে দিয়েছি, তুমি কিন্তু ভালোভাবে করবে, ঠিক আছে? বুঝলে মা? তুমিও তো খাবে চা, পাপার হাতের চা খাবে তো মা? বড় খাবে। হ্যাঁ হলো কতক্ষণ লাগে? চিনি নেই কেন? আছে এই যে ইনি জানে চিনি নেই কেন। ওই বাপা আনেনি।
আর একটা কৌটোতে আছে চিনি। চিনি সংকট লেগেছে আমাদের বাড়িতে। আছে আছে আছে, হয়ে যাবে হয়ে যাবে। একদমই যে নেই সেটা বলতে নেই, বলো। ও জানে না, তোমার ছেলেকে শেখাতে হয় না নাকি? বারণ তো বলতে হয়, বউ ছেলেকে শেখায়নি, বুঝেছো? এইসব বলতে হয়। ওখান থেকে দে, আর চিনি আবার এক কারি দিস না বাবু। এত চিনি না হলে আবার ওর হচ্ছে হয় না। ওটাও আলাদা খাবে। হ্যাঁ, হপ করে আছে হপ 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 করে আছে। অবলি হপ। আবার শোনা পর তো এর মধ্যে আদা দেওয়া হয়েছে, চা দেওয়া হয়েছে। এটাকে কি বলা হয়? চাফি। আমি এরম ভাবে খাই, এর মধ্যে শেষে আবার কফিও দেব। তো তোমাদের কেমন লাগে চাফিটা? ভালো লাগে। তাই জন্য- স্টারবাক ফেল। কি এরকম বলো না, লোক আবার বলবে উল্টো পাল্টা কমেন্ট করবে। তো যাই হোক, ভালো লাগে তো বলো, একদম। ওই জন্য ও আজকে ও করছে। তো আমি আদা, চা, কফি সবকিছু দিয়েই করি। এই দেখো এই দেখো কি হচ্ছে, চারিদিকে বালিশ দিয়ে ঘেরা হচ্ছে। ওই দেখো ওই দেখো, দেখো 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 দেখো, ও উল্টে যাচ্ছে বলে মা এটা এইদিকে বালিশ এইদিকে বালিশ দিয়ে দিচ্ছে, নাহলে শুধু উবুর হচ্ছে আর চেল্লাচ্ছে। শাস্তি। এ কি শাস্তি দিল মা ঠাম্মি তোমায়? ব্যাস এরকম ভাবে থাকো। আসছে আবার। এইরকম থাকতে হবে, ঠিক আছে? চুপ করে থাকবে। বল আমি বড় হই, দাঁড়াও। কলা কলা বার করছে। বুড়ি আমি বড় হই। এই কথা ঠিকই আছে, ছিনবো। এই যে চা চলে এসছে, চলো এবার খেয়ে দেখি এনার হাতের চা। চিয়ার্স। ভালো হয়েছে, জানি তো। কিন্তু মায়ের খেতে খেতে এটা ঠান্ডা হয়ে যাবে। মাইকটা আমার গরম করে আমি খাবো। বলো কেমন শেখালাম তোমাকে? শেখানোটা মেন, পড়াটা main। দুটোই মেন। একদিন তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। অনেকে জানি এরকম ভাবে খায়, আবার যারা খাও না বা খাওনি তারা ট্রাই করে দেখো, ভালো লাগবে। রাত হয়ে গেছে, আমাদের ডিনারও কমপ্লিট, মামেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখন খাওয়া দাওয়া চলতে থাকে। তো শেষ তোমাদেরকে দেখাবো আমাদের ওখান থেকে আসার সময় হিদান আমাদের মাম্মাকে একটা গিফট করেছিল, মানে হিদানের তরফ থেকে। তো কি গিফট চলো তোমাদেরকেও দেখাই, সাথে আমরাও একটু খুলে দেখি। এই যে এই দেখো, খুলে 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 খুলে। এই দেখো পিয়ানো ফিটনেস র‍্যাক, যেটা অলরেডি আমি আমার মাম্মামকে গিফট করে দিয়েছি। তো রিয়াদি পরে যখন জানতে পারে যে সেম গিফট আমি মাম্মামকে দিয়েছি, মানে ওই ব্লগটা তখন আপলোড হয়নি। ব্লগটা আপলোড হয়নি, পরে আমি করেছি। সেটা দেখে মানে আফসোস করছে, বলে আমি একটুও বুঝতে পারিনি তোমরা কিনে নিয়েছো, কিন্তু অলরেডি আমাদের কেনা হয়ে গেছে। কিন্তু এটা থাকবে, তাই না বলো? হ্যাঁ অবশ্যই, কারণ ওটা নষ্ট হবে। হ্যাঁ, ওটা কিছু হলে তখন আবার এটা দেখে লুকেলু করবে আমার মা। হ্যাঁ, এটা আমাদের হিদানের তরফ থেকে আমার মামামের গিফট, খুব সুন্দর হয়েছে। মামাম হিদানকে একটু বলে দাও থ্যাংক ইউ, বলে দাও। এই যে গিফট। মামা হিদানকে বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ হিদান বন্ধু, আমার খুব পছন্দ হয়েছে তোমার গিফট। আমাদেরও এইটাই পছন্দ হয়েছিল, ওদেরও সেম জিনিসটাই পছন্দ হয়েছে। তো আমরা তো ভিডিওতে দেখেছিলাম হিদান হচ্ছে খেলতো এইটাতে, তাই না বল? হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে, তখন মামা মতো হাত পা ছুটতো না, অত মানে বাচ্চা মতো ছিল, এখনো বাচ্চা, এখন এত হাত পা ছোড়া শুরু করেছে। আর এই খেলনাটা ওই যখন থেকে হাত পা ছোড়া শুরু করবে তখন থেকেই বেশ ভালো, তাই না? তো ওই জন্য এখনই কিনেছি। আর সেম গিফট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সেম বাট ডিফারেন্ট। তো যাই হোক, তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। মামাম টাটা করে দাও। টাটা মিমিরা, কাকাইরা। আমার মামামের বিছানাও হয়ে গেছে এখানে, এবার আমরা ঘুমিয়ে করবো।